রাজ্যপাল মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা, স্বাভাবিকের পথে নবান্ন রাজভবন সম্পর্ক। আগামী সপ্তাহে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। উপাচার্য নিয়োগ সহ বেশ কিছু ইস্যু আলোচনার টেবিলে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের পথে নবান্ন রাজভবন সম্পর্ক। আগামী সপ্তাহে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা রয়েছে। উপাচার্য নিয়োগ সহ বেশ কিছু ইস্যু আলোচনা টেবিলে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, এর আগে আমরা দেখেছি রাজ্যপাল সংঘাত এবং এবারে যে সম্ভাবনার বিষয়টি উঠে আসছে, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা, কতটা তাৎপর্যপূর্ণ এই বৈঠক? কি কি তথ্য উঠে আসতে পারে বৈঠক থেকে? দেখো রূপা, নভেম্বরের 23 তারিখে সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদে 2 বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি নিজেই জানিয়েছিলেন যে প্রথম বছর রাজ্যের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, কিন্তু দ্বিতীয় বছরটা তার খুব একটা ভালো কাটেনি। বিভিন্ন কারণে রাজনৈতিক দলগুলির সঙ্গে, অর্থাৎ মূলত শাসক দলের সঙ্গে রাজভবনের সম্পর্ক তলানিতে পৌঁছয় এবং অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে, অর্থাৎ রাজ্য প্রশাসনের সঙ্গে নবান্নের সঙ্গে রাজভবনের সম্পর্ক কিন্তু ক্রমশ অবনতি হতে শুরু করে। বিভিন্ন ইস্যুতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এমন অভিযোগ করেছেন একাধিকবার রাজ্যপাল। এর পাশাপাশি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি নিয়েও তিনি মুখ খুলেছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ তিনি আটকে রেখেছেন এমন অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে যে সম্পর্কের অবনতি দেখা যাচ্ছিল, গত সপ্তাহে কিন্তু বিধানসভায় 6 জন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস উপস্থিত ছিলেন। তিনি শপথ বাক্য পাঠ করান নতুন বিধায়কদের এবং সেই অনুষ্ঠানে দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়। তখন থেকেই রাজনৈতিক মহল মনে করছিল যে বরফ গলতে শুরু করেছে। রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনের সম্পর্ক যে অবনতি হয়েছিল তা ক্রমশ আবার উষ্ণ হতে শুরু করবে, ক্রমশ তা স্বাভাবিক হতে শুরু করবে। রাজভবন সূত্রে আমরা জানতে পারছি যে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি বৈঠক হতে পারে। সেই বৈঠকে উপাচার্য নিয়োগ সহ বিভিন্ন ইস্যুতে দুজনের কথা হতে পারে এবং এর ফলে যে স্বাভাবিক সম্পর্ক দুই তরফে ছিল তা পুনরায় ফিরে আসতে পারে। রূপা, বেশ ধন্যবাদ দীপঙ্কর।